যাদেরকে অন্যায়ভাবে বের করে দিয়েছে, যারা এই প্রসেসের মধ্যে ছিল না, যারা আপনি যাদের নির্দেশনা দিচ্ছেন, এখন আমরা বের করার চেষ্টা করছি হুকুমের আসামি। আপনি জানেন আমাকে পুলিশ কি বলছে, যে স্যার এই ইউনিফর্ম পরে আমরা একদিনের জন্য বেরোতে চাই না। এবং আমি বলছি ইউনিফর্ম চেঞ্জ করতে তো সময় লাগে। তো আমি যারা ছাত্র কোটা আন্দোলনের মধ্যে ছিলেন তাদেরকে বলি, আপনারা আমাকে ডিজাইন দিন ইউনিফর্ম এবং ব্যাচ, আপনারা ডিজাইন নিয়ে আসেন যত তাড়াতাড়ি সম্ভব। আই ওয়ান্ট টু চেঞ্জ দিস ইউনিফর্ম। এবং আমি এটাও বলতেছি, আপনি যে প্রশ্নটা করেছেন তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে। আপনারা 2-1 দিনের মধ্যে অ্যাকশন দেখবেন, কারণ আমি তো এটা মালিক না, আমি সাইন করতে পারি, এটা 2টা ধাপ গিয়ে তারপর এটা হবে। আশা করি আজকে বা কালকের মধ্যে আপনারা খবর জেনে যাবেন। নিষিদ্ধ বোর্ডের যে ছিনতাই হয়েছে বা লুট হয়েছে, যার কাছে আছে, আমি বোধহয় বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছিলাম, 7 দিন সময় তো মনে নাই, আপ টু থার্সডে আপনারা জমা দিন। যদি জমা না দেন, যদি ধরা পড়েন ওই অস্ত্র নিয়ে, তাহলে আপনাদেরকে 2 রকমের মিনিমাম আমার জানা মতে, 1 যে আপনি নিষিদ্ধ বোর্ড ছিনতাই করেছেন, 2 আপনার কাছে অবৈধ অস্ত্র পাওয়া গিয়েছে। কাজেই আমি আশা করি আপনারা অস্ত্রগুলো ভয়ে নিজে না দিলে কাউকে দিয়ে নিকটস্থ থানায় জমা দিন। আর আমি এটাও বলতে চাই, ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয়, তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তাভাবনা আমরা করছি। ইনশাল্লাহ পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই, আমরা কোনো পলিটিক্যাল কারোর আন্ডারে থাকতে চাই না, তাহলে আমাদেরকে এইভাবে ইউজ করবে।